হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ অ্যান্ড দিস ইজ মি সাদমান খান। গাইজ, চাচ্চু আসেন বিদেশ থেকে, তার জন্য আমরা যাচ্ছি আজকে ঘুরতে। তো এখন আমরা যাব ভাইস্টিল্লাতে। তো দেখেন এরা কি করতেছে। এদিকে আমি একটু সামনে শট নিয়ে নিলাম। দেখেন রাস্তাটা অনেক সুন্দর না? এটা আমাদের বাসারই রাস্তা। তো দেখেন এরা কি করতেছে, চাচ্চু হাই দিতেছে। এদিকে আপু, আম্মু এবং আমার ছোটো বোন এরা আছে সাথে। তো এখানে গাড়ি দিয়ে যাচ্ছি। এটিকে বলে আর কি কালীবাড়ি। তো এখানে সামনে দেখতে পাচ্ছেন সিটি মডেল স্কুল। এই স্কুলে অনেক দুষ্টুমি মজা করেছি, অনেককে এখনও মিস করি স্যার ম্যাডামদের। এখানে আমার ছিল শৈশব সব কাটানো। একটু গাড়ির ভিডিও নিয়ে নিলাম। গাড়িতে বসে আমরা কী কী করতেছি দেখেন। এরা সবাই পিছনে বসে আছে আর আমরা সামনে। এই রাস্তাটা হলো কি আপনার এয়ারপোর্টের রাস্তা। এই রাস্তাটা দিয়ে আমার নানু বাসা যাওয়া যায়। এই রাস্তা দিয়ে আমরা সবসময় চলাচল করি। তো এই রাস্তাটা অনেক ভিউটা অনেক সুন্দর। তো আপনারা দেখতেই পারতেছেন, বিকেলবেলা এখানে অনেক মানুষ থাকে। তো এখানে দেখেন গাড়িটার নাকি ব্যাটারি চার্জ শেষ, তার জন্য আমাদেরকে অনেক দূরে নামিয়ে দিল। তো দেখেন আমরা প্রায় বাইশটিলা বাজার থেকে অনেক দূরে নামছি। তো হাটে যাচ্ছি, তো সবাই একটু নার্ভাস ফিল করতেছে। তারপর বলতেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এন তেন এগুলা। তো দেখেন রাস্তাগুলোর অবস্থা। এখানে বেশিরভাগ বড় বড় ট্রাকগুলো যায়, এদিকে আবার কাজ চলতেছে এইখানে। আর এই যে দেখেন বাইশটিলা এই যে মসজিদটা, এই মসজিদটা কিন্তু এইখানেও অনেক স্মৃতি আছে আমার। কারণ এইখানে আমি যখন প্রথম আপনার তাবলিগ করি, তো এইখানে আসছিলাম তাবলিকে। তো দেখেন আমরা অবশেষে বাইশটিলার যে মেইন স্পট এখানে চলে আসলাম। এইখানে কিন্তু আপনার যখন বর্ষাকাল হয় তখন একটু দেখতে ভালো লাগে, কারণ এখানে পানি টানি থাকে আর নৌকা টোকা চলে এইগুলা। এই জন্য এইখানটা একটু ফেমাস আর কি। না হয় এইখানটা ফেমাস হওয়ার বেশি কথা না আর কি। তো দেখেন এখন তো পানি টানি নাই, তবুও ওরা বললো যে দেখবে, তার জন্য নিয়ে আসছি। তো আসার পর বলতেছে এখানে কি, কেন নিয়ে আসছস এইগুলা। তো আমি বললাম যে দেখেন নাই, দেখে নেন। তো দেখেন সবার অবস্থা, হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড ওরা। তো এদিকে চাচ্ছু দৌড়ে দৌড়ে নিয়ে আসতেছে, আম্মু পিছনে, ছোটো বোন আর বড় বোন। তো সবাই আসতেছে, আমিও ভাবলাম যে একটু ভিডিও করে নেই। তো এইখানে দেখেন আমরা গাড়িতে উঠে গেছি, ফিরতে ফিরতে রাত হয়ে গেছে আর কি। এই গাড়ি দিয়ে ব্যাক করতেছি। তো আসতেই যাচ্ছি, ঠান্ডাও অনেক। তো আমি এখন একা একা বসে আছি এই রাস্তাতে। তো আমার আম্মু তারা গিয়েছে নানু বাসায়, ওইখানে তারা একটু নানুকে দেখে আসবে। তো আমি যাই নাই আর কি, রাস্তাতেই ছিলাম, আমার একটু কাজও ছিল। তাহলে রাস্তাতে বসে আছি, বা ওরা কোন সময় আসবে ওয়েট করতেছি। তো ওয়েট করতে করতে ভাবলাম একটু পিছনের ভিডিওটা নেই। দেখেন এইখানটা কত অন্ধকার। এখানে মাঝে মধ্যে একটা গাড়ি চলে আর কি, মাঝে মধ্যে বলতে গেলে চলে, বাট ওই যে অনেক টাইম পর পর, 1 মিনিট 2 মিনিট পর পর গাড়ি এক একটা দেখা যায়। লোকাল গাড়ি তো এখানে ভালোভাবে মিলেও না, এরকম অবস্থা। তো দেখেন ওরা কত সময় পরে আসে। অনেকক্ষণ পর ওরা আসলো, তারপর একটা গাড়ি নিলাম। এই গাড়ি দিয়ে আমরা গোয়াবাড়ি পর্যন্ত যাব। চলে আসলাম আমরা গোয়াবাড়িতে। তো এখন যাচ্ছি আমরা ওয়াকে ব্রিজে। চলে আসলাম আমরা ওয়াকে ব্রিজে। এখন যাচ্ছি আমরা করের পাড়া। ওইখানে ভালো ভালো অনেক খাবার পাওয়া যায়, তো আমরা ওইগুলো ট্রাই করতে যাচ্ছি ওইখানে। দেখেন অনেক শীত পড়ছে, যার কারণে মুখ থেকেও ধোঁয়া বের হইতেছে। ছোটবেলা আমরা সবাই এটা বলতাম ধোঁয়া, বা সিগারেট এগুলো বলতাম, সিগারেট খেলে যে ধোঁয়া বের হয় এরকম। তো হাঁটতেছি, এখন ঠান্ডাও লাগতেছে অনেক। এই যে চলে আসলাম আমরা রেস্টুরেন্টে। এখানে অর্ডার দিছি মোমো আর অনেকগুলা ঝালমুড়ি টালমুড়ি, এগুলো অনেক কিছু অর্ডার দিছি আমরা। তো এগুলো আসতেছে এখনও। আর এদিকে দেখেন এরা দুইজন বসে বসে কী করতেছে। আমি এখানে আসলে ভিডিও করি নাই, এটা করছে আমার ছোটো বোন। তারপরে এই ক্লিপটা অ্যাড করে দিলাম। মনেই ছিল না ভিডিও করার জন্য, জাল লাগছিল অনেক, তার জন্য পানি খাইতেছিলাম শুধু। তো দেখেন এদের কি ডং তামাশা করতেছে।
দুইজন দুইটা মোবাইল নিয়ে শুধু ভিডিওই করতেছে, আর আমি বসে বসে পানি খাইতেছি আর এগুলো দেখতেছি। তারপর আমরা চলে যাচ্ছি মদিনা মার্কেটে, ওইখানে আমরা বেলপুরি ফুচকা এগুলো খাওয়ার জন্য। তো যাচ্ছ আর মোবাইলে রিচার্জ করতেছিল আর আমরা ওয়েট করতেছিলাম। আমি একটু ভিডিও নিয়ে নিলাম এইটার। ফুচকা খাওয়ার ভিডিওটা আর হয় নাই, জাস্ট বেলপুরি খাইতেছিলাম, ওইটার একটু ভিডিও করছি। তারা চলে গেল বাসায় আর আমি আর আম্মু বাজার করতেছিলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।